আখিরাত, কবরের ফিকির, আখিরাতের ফিকির, মৃত্যুর ফিকির। আমি আর তুমি ভাই, জোয়ান ছেলেরা, বাবা মনে রেখো, আব্বা তুমি আমি যদি সবাই মিলে এটা বুঝে নিতাম যে খাইয়া পইরা দুনিয়া সমান সমান, পেটে ভাতে দুনিয়া, এরপরে আর কিছু নাই। মৃত্যু মানে শেষ, মৃত্যু মানে হারিয়ে যাওয়া, মৃত্যু মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। না রে ভাব, আল্লাহ তাআলা বলছেন বান্দা মৃত্যু মানে নিশ্চিহ্ন না, মৃত্যু মানে আমি আল্লাহর কাছে ফিরে আসা, মৃত্যু মানে আমার কাছে আসা, আমার কাছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ কোরআনে বলেন, হে নবী আপনি বলে দেন তোমাদের সকলকে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন এবং অতঃপর তোমরা সকলেই ইলা রাব্বিকুম তুরজাউন, তোমাদের রবের কাছে ফিরবে। মৃত্যু মানে হারিয়ে যাওয়া, মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ বলেন মৃত্যু মানে তোমার চোখে, তোমরা মনে করেছো মৃত্যু মানে এই লোকটা চোখ বন্ধ করে ফেলছে আর কিছু দেখে না। আল্লাহ বলে না বান্দা, দুনিয়ার এই অংশ থেকে আমি তার চোখ বন্ধ করছি। মৃত্যু মানে আমি তার চোখ আগের চাইতে পাওয়ারফুল করে দিয়ে কবর থেকে এবার এমন চোখ খুলে দিছি যে কবরের মাটির থেকেই সে জাহান্নাম পর্যন্ত দেখতে পাবে। এই জন্য মৃত্যুর মাধ্যমে মানুষের চোখের দৃষ্টি কমে না, বাড়ে। ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, আজ তোমার চোখের দৃষ্টি আল্লাহ বলছে মৃত্যুর পরে আরো তীক্ষ্ণ, আরো বেড়ে গেল, বেড়ে গেল। এখন তো আমি আধা কিলো দেখি না, কিন্তু মৃত্যুর পরে চোখ বন্ধ করার পরে দুনিয়া থেকে কবরে গেলেই মানুষ কবর থেকে এই চোখ দিয়েই জান্নাত কিংবা জাহান্নাম সরাসরি দেখবে। চোখের পাওয়ার বেড়ে যাবে, চোখের দৃষ্টি বেড়ে যাবে। এই জন্য মৃত্যু মানে হারিয়ে যাওয়া। এই একই কথা আল্লাহ তাআলা বারবার বলছেন, বারবার। আমরা হুজুররা, আমরা মোল্লা, আমরা মৌলবী, আমরা এই হুজুর, আমরা জীবন আপনাদেরকে আখিরাত, কবর, মৃত্যু, পরকাল এ কথা মনে করাই। কেন? অনেক মানুষ বিদ্রুপ করে হুজুরদের কাছে, আর কোনো কথা নাই, কেবল কবরের কথা কয়, কেবল আখিরাতের কথা কয়। হ ভাইয়া, আর কোনো কথা নাই। ডাক্তারের কাছে কেবল চিকিৎসার কথা, ইঞ্জিনিয়ারের কাছে কেবল বিল্ডিং প্ল্যানিং এর কথা, রাজমিস্ত্রির কাছে কেবল ইট বালু সিমেন্টের কথা, কাঠ মিস্ত্রির কাছে কেবল কাঠ টিন জলুই ফেরেক এটারই কথা। যে যেই কাজ করে তাকে ওই কথা বললে ওইটাই মানায়, সে অন্য কথার পণ্ডিতি করলে এটা মানায় না। মোল্লা, মুন্সি, মৌলবী, আলেম, ওলামা, আমাদের জিম্মাদারি আল্লাহর বান্দাদেরকে আখিরাতের দিকে তৈরি করা, পরকালের জন্য তৈরি করা। আর খোদার কসম, এটাই সত্য যে আখিরাতের প্রস্তুতি, আখিরাতের চিন্তা এটাই শ্রেষ্ঠ প্রস্তুতি, এটাই সর্বশ্রেষ্ঠ চিন্তা। আপনি মরে গেল আপনি চিন্তা করেন না আপনার ফুট বাঁচবে। আমি মরে গেলে, অনেক মানুষ আছে না, আমি মরে গেলে আমার জি ফুটটি কেমনে জানি চলবো। আমনের বাপ মরাতে আপনি যেমনি চলছেন, এই আমনে মরার পরেও আমনের জি ফুট এমনি চলবে। আপনি কোনো টেনশন করেন না, আপনি এত মিথ্যা বলার দরকার নাই, আপনি এত সুদ, এত কিস্তি, এত বাটফারি সিটারি জিফুতের লাইগা করছি না, না, লোভের কারণে করছেন, স্বার্থের কারণে করছেন। কোন সুদখোর মনে রাখবেন স্ত্রী সন্তানের প্রতি দরদি না। কোন কিস্তিখোর যারা কিস্তি নেয় এই হারামখোর মূলত স্ত্রী সন্তানের মায়ায় না, লোভে লোভে লোভে। আপনাকে বলে নাই বেটা স্ত্রী সন্তানকে হারাম দ্বারা পালতে, হারাম দ্বারা তার সংসার করতে। আপনাকে আল্লাহ বলে নাই, নবী বলে নাই, রাষ্ট্র বলে নাই, মেম্বরে বলে নাই, চেয়ারম্যানে বলে নাই, এই পৃথিবীর কোনো পাগলেও বলে নাই। আমনের লোভ আপনারে সুদ খাওয়াইছে, আমনের লোভ আপনারে কিস্তি নেওয়াইছে। আপনি হারামখোর মিয়া, কোন হারামখোরের সন্তান মানুষ হয় না। আমি বলে গেলাম, লিখিত দিলাম, লিখিত। সুদখোরের সন্তান মানুষ হয় না।
কিস্তিখোরের সন্তান মানুষ হয় না, ঘুষখোরের সন্তান মানুষ হয় না। যদি বলেন মানুষ হইছে, আমারে বলেন, আমি দেখতে যাব। আপনি কি দেখাইবেন? মানুষ হইছে মানে হেতন পয়সা ইনকাম করে, 1 লাখ টাকা বেতন পায়। 1 লাখ টাকা বেতন পাইলে হেতনে মানুষ কয়? আপনার এটা কে বলছে? কোথায় লিখছে? কোথায়? সে উপার্জনে না শিখছে মিয়া, সে পয়সা রোজগার করা না শিখছে আপনার সন্তান। টাকা উপার্জন করলে তো মানুষ হইছে বলে না। এই পৃথিবীর কোন অভিধানে, কোন ডিকশনারিতে কোথাও কথা লেখা নাই যে মানুষ কাকে বলে। যে উপার্জন করে টাকা, তাকে মানুষ বলে? তাকে বলে মানুষ মিয়া? কোথায় লিখছে এটা বলেন? পৃথিবীর কোথায় লিখছে এ কথা? ইনসান তো ভিন্ন কিছু, ইনসান তো ভিন্ন কিছু। উপার্জন, নিজের খাবারের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ, এটা তো পিঁপড়াও করে। একটা পিঁপড়াও তো এই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কি? পিঁপড়া। পিঁপড়াই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী, যে তার ওজনের চাইতেও ভারী জিনিস বহন করতে পারে। একটা হাতি সমপরিমাণ আরেকটা হাতি কান্দে লইতে পারত না, বুঝেন না? কিন্তু একটা পিঁপড়া তার নিজের চাইতে ভারী জিনিস বহন করতে পারে। এই জন্য পিঁপড়া সবচেয়ে শক্তিশালী প্রাণী। সে তার অবস্থানের চাইতে বেশি জিনিস নেয়। এই জন্য ভাইয়া, বাবা, আখেরাত ভুলবেন না। বাবাদেরকেও বলি, আমার সাফ কথা, একটা লোক, আমি তো চ্যালেঞ্জ করছি, কোন বাপ, একজন বাবা এখানে দাঁড়িয়ে বলেন যে আমি সুদে কিস্তিতে 12 লাখ টাকা লইয়া আমার ফুতেরে বিদেশ পাঠাইছি, হুজুর আল্লাহ জানে আখেরাতে আমারে মাফ করে, আল্লাহ জানে আমার কবরের আযাব মাফ করে দে, এই আশায় আপনি এখন খারাপ এনে দাঁড়াই, আপনি ছবি উঠাবেন, সবাই ছবি উঠাবেন। যে এবারটা সুদে টাকা লইছে, লইয়া কিস্তিতে টাকা নিয়া এবারটার ফুতেরে বিদেশ পাঠাইছে, আল্লাহ জানে উনারে এবারটারে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আখেরাতে জানে মাফ করে, এই আশায় আসেন এখন আসেন। বলেন, একজন লোক বলেন, বুঝেন নাই কথা আমার? বলেন, আপনি সুদে টাকা নিছেন আখেরাতের আশায়? কথা বলেন না কেন? আপনি কিস্তিতে টাকা নিছেন আখেরাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, দুনিয়ার লোভে? আপনি এটা বুঝছেন আপনার ছেলেটা এখন আমি 12 লাখ টাকা দিলে এটা আমার একটা টাকা উপার্জনের মেশিন, আমি একটা মেশিন বইয়ে এলাম, এরপরে হেতে টাকা দিব। তা নাই তো বলেন, দুনিয়ার আশা ছাড়া, সম্পদের আশা ছাড়া বাড়ি করবেন, বিল্ডিং করবেন, জমি কিনবেন, সংসার চালাইবেন, বাজার সদাই খাইবেন, আপেল মালটা খাবেন, এই তো দুনিয়ায় হইল। তো আখেরাত? আখেরাত ভুলে গেলেন, বাবাও ভুলে গেলেন, সন্তানও ভুলে গেলেন। আপনার ছেলে উপার্জন একদিন কর্মে না গেলে আপনার মনে গুসা হয়, কিরে ফুর্তি কি শুরু করলি, কামে যাস না কা? কিন্তু আপনার ছেলে 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, একটা দিন পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? ওরে জিজ্ঞাসা করেন না, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন, তুই মানুষ না জানোয়ার? ওরে বলতে পারো। একদিনও তুমি 365 দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি একদিনও ফজরের নামাজ পড়বা না? তোমার আল্লাহ নাই, তোমারে কেউ বানায় নাই, তুমি মাটির তলের থেকে বাইরিছ, তুমি আসমান থেকে পড়ে গেছ, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তিনি তোমার কাছে কিছু চায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে একটা বাবা বেনামাজি সন্তান ঘুমায়, বেড়ার কোনো চিন্তাই নেই, ওনার কোনো ফিকিরে নাই, ওনার ফিকির শুধু টাকা, চাকরি, ব্যবসা, দোকানদারি, বিদেশ, পয়সা, এই জীবন। বলেন আব্বা, আখেরাত কেমনে ভুলে গেলেন? আখেরাত যদি ভুলেও যান তো আখেরাত হবে না? কথা বলেন না? বলো ছেলেরা, বাবা তোমরা বলো, তোমরা যারা আজকে মৃত্যু ভুলে গেছো, তোমাদের মৃত্যু হবে না? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা তো মৃত্যু ভুলে গেছো।
তোমাদের যাদের চরিত্র অপবিত্র, নারী দেখে, উলঙ্গ ছবি দেখলে, নারী দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, হারাম নারী দেখলে বীর্যপাত হয় শরীরের মধ্যে, আর এই শরীর তখন নাপাক হয়। নাপাক জিনা করিলে, ব্যভিচার করিলে, নারীর সাথে হারাম সম্পর্ক করিলে, মদ পান করিলে, ব্যভিচার করিলে শরীর নাপাক হয়, অপবিত্র হয়, অপবিত্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ পান করে, যে জিনা ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তার অন্তর থেকে ঈমান খুলে ফেলে, মানুষ যেমন তার দেহ থেকে জামা খুলে ফেলে। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কাবিসা মিন রাসিহি। ঈমান খুলে ফেলে বেটা। এই অবস্থায় যদি মৃত্যু হয় নাফরমান, মনে রেখো সে মৃত্যু কি মৃত্যু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যখন জিনা করে, ব্যভিচার করে, কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, খোদার কসম নবী বলছে সে মুমিন থাকে। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে যে নেশাখোর মদ পান করে, আল্লাহ রাসূল বলছে সে মুমিন থাকে না। লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। আল্লাহ নবী বলেন যে চুরি করে, চুরি করে, আল্লাহর কসম নবী বলছে। আর চুরি শুধু নামওয়ালা চুরি না, যেখানেই আপনি কাউরে ওজনে কম দিলেন, এটা চুরি না? কথা বলেন না কেন? রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা চোর না? জনগণের সম্পদ যারা চুরি করে তারা চোর না? ভদ্রলোক, আপনি কথা তো শুদ্ধ কর। একেবারে স্যুট পরা, বুট পরা, একদম টাই টুই লাগানো, আপনি তো বাটপার। মিথ্যা কথা বলেন। আপনি তো এক খোসা দিয়ে 100 কোটি টাকা মেরে দিচ্ছেন, তাহলে আপনি তো শুদ্ধ চোর। আপনি তো কথা তো শুদ্ধ বলেন। এই জন্য বললাম আব্বা, দুইটা শব্দ ইংরেজি বলা, প্যান্ট পরা, স্যুট পরা, শুদ্ধ ভাষায় কথা বলা, টাকা পয়সা উপার্জন করা, এর নাম মানুষ না। মানুষ ভিন্ন কিছু, ইনসান ভিন্ন কিছু, ভিন্ন কিছু। যদি বলেন আপনাদের হুজুরদের মধ্যে তো এরকম অনেকের থাকতে পারে ত্রুটি, হ্যাঁ থাকতে পারে, আমি কি অস্বীকার করছি নাকি? হুজুর হিসাব দিবে না? কথা বলে না কেন? ইমাম সাহেব হিসাব দিতে হবে না? ইমাম সাহেব কি বেহেশত টেন্ডার লয়ে রয়েছে নাকি? তাইলে বক্তা সাহেব কি ব্যস্ত? আমি কি এখন ব্যস্ত থেকে আসছি? আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি, সাবের বাজার থেকে। হিসাব আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। এজন্য আমিও চেষ্টা করি, আপনিও চেষ্টা করবেন। আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ইনশাআল্লাহ। আপনি বলেন, আমি বলি, আমি 5 ওয়াক্ত নামাজ আজকে জামাতের সাথে পড়ছি। আপনি দাঁড়ান, যুবক ভাই তোমরা তো বলো। এই জন্য একজন আরেকজনের কাঁধা ছোড়াছুরি করলে হবে না। আপনারও তো দোষ আছে না, আপনারও তো দোষ আছে, এ কথা বললে হবে না আব্বা। আপনার দোষ আমার দোষ প্রশ্ন না। আমাদের প্রত্যেকেই আল্লাহর সামনে যেতে হবে, আখিরাতে যেতে হবে। এই গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। প্রতিটা গুনাহ বাবা, প্রতিটা গুনাহ, প্রতিটা পাপ, খোদার কসম আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলছেন, উম্মত প্রতিটা গুনাহ তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও। এই নারী ছবি, এই নাচ গান, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই অসভ্যতা, এই নোংরামি, এই মদ জুয়া, সুদ ঘুষ কিস্তি, আমাদের মা বোনেদের বেপর্দা জিন্দিগি। আহা, আপনাদের ঘরে এখন আর আপনারা নিজ চোখে দেখা আপনাদের এক এক মেয়ে, আপনাদের বোন, আপনাদের কন্যা, আপনাদের স্ত্রী বেসামাল, বেসামাল, মন মতো পোশাক পরে, মন মতো জামা গায়ে দেয়, কত রঙে, কত ডিজাইনে, কত ঢঙ্গে সাজে, রাস্তায় রাস্তায় ঘুরে, বাজারে মার্কেটে প্রতিনিয়ত ঘুরতে থাকে। আহারে, বাপ কোথায়, স্বামী কোথায়, ভাই কোথায়, আত্মীয় কোথায়, অভিভাবক কোথায়? তোমাদের যুব, পিছনে তাকায় না, পিছনে তাকাবা না। তোমাদের একটা একটা ছেলেকে আমি বলি, বাবা তোমরা এই সমাজের ছেলে, আমার কথা মনে রাখো। তোমরা যেভাবে আজকে নামাজ ছাড়া
এই মোবাইলে আসক্ত হয়ে তোমরা যেভাবে নারী ছবি আসক্ত হয়ে গেছ, তোমাদের আগামী 10 বছর পরে আল্লাহ চাহে তো হায়াত দিলে আজকে তোমাদের যাদের বয়স 14, 16, 18, 20 বছর, তোমরা প্রত্যেকেই হারাম প্রেম তালাশ করছো, তোমরা প্রত্যেকেই কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে চাচ্ছ, তোমরা নামাজ ছেড়ে দিচ্ছ। আমার আব্বা মনে রাখো, আগামী 10 বছর পরে, আগামী 15 বছর পরে হতে পারে তোমাদের তখন বিয়ের প্রয়োজন হবে, তোমার বোনেরও বিয়ে দিতে হবে, তোমারও বিয়ে করতে হবে। পবিত্র স্বামী তোমার বোনের জন্য একটা নেককার পবিত্র ছেলে কই বাবা, তোমার জন্য একটা চরিত্রবান মেয়ে কই পাইবা? তোমরাই তো তোমাদের সমাজ শেষ করে দিচ্ছ। আমার কথা হাসি দিয়ে উড়াই দিও না, একজনও ভাইবা, একজন। তোমার সমাজ তো তুমি, তোমার যদি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তো তোমার সমাজের বাকি ছেলেদের কি অবস্থা? তুমি যদি দিবানিশি নারী ছবি দেখো, তোমার যদি সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখতে মন চায়, তোমার স্ত্রী যে হবে তার চরিত্র কি হবে? রাবিয়া বসরি। তোমার বোনের যে স্বামী হবে ওর চরিত্র কি হবে? ও কোত্থেকে আসবে? ও তো আলগা গ্রহ থেকে, মঙ্গল গ্রহ থেকে আসবে না, ও তো এই সমাজেরই বেড়ে ওঠা মানুষ, ও তো এই সমাজের বেড়ে ওঠা মানুষ। আমরা এখন নিজেরা বুঝি, ছোটবেলায় মাদ্রাসায় আমরাও পড়ালেখা করছি বাবা, আর এখন আমরা মাদ্রাসায় পড়াই বাচ্চাদেরকে, খুব কষ্ট হয়, বেশি কষ্ট হয় বাচ্চাদেরকে এখন পড়াইতে। কেন? একটা বাচ্চা আপনার তার বাড়িতে গেলে তার চারিদিকে তার বাড়ির চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, আপন বড় ভাই, আপন মা, আপন বোন, প্রত্যেকের হাতে দেখে একটা একটা বড় মোবাইল, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, সবাই আপনার নাটক দেখতেছে। এর মাঝখানে এই একটা ছেলে, সে তখন নিজের বড় অসহায় মনে করে যে আরে আমার বোন মাদ্রাসায় পড়ার কারণে আমারে বন্দি করে রাখছে, আমারে জেলখানা দিয়ে রাখছে, আমারে আবদ্ধ করে রাখছে, আমার জীবনের কোনো সুখ নাই, আনন্দ নাই, আমার কোনো উল্লাস নাই। এই কারণে প্রতিনিয়ত আমরা মাদ্রাসা চালাই বাবা, প্রতিনিয়ত বাচ্চাদেরকে অভিভাবক আয়সা কাঁদে যে হুজুর কোনোভাবে মাদ্রাসায় পড়াইতে পারতেছি না, রাখতে পারতেছি না, কেবল ছুটে যায় বাচ্চা, কেবল ছুটে যায়। কারণ চারিদিকের গুনার এই আয়োজন দেখে তার নিয়ন্ত্রণ করা একা কষ্ট হয়। তুমি বলো বাবা, তুমি বলো, বুঝতে দেখো, বুঝতে দেখো। বুঝতে শেখো বাবা, এই সমাজ নিরাপদ হবে না।